Hello everyone, good morning. Welcome to the Everyday Every Time ব্লগ। আজকে হলো রবিবার আর বাইরের ওয়েদারটা আজকে ভীষণ খারাপ, একদম বৃষ্টিচ্ছন্ন একটা বর্ষার একটা দিন বলতে পারেন। সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, তবে কতক্ষণ হবে জানি না। দেখুন বাইরের অবস্থাটা। আর এর মধ্যে কাজ করতে করতে কখন যেন নিজের মধ্যে একটা অলসতা কাজ করছে, যেন আমারও মনে হচ্ছে আজকের দিনটা একটু রেস্ট নিলে ভালো হয়। কি জানেন তো, আমরা তো একটা সাধারণ গৃহবধূ, আর প্রত্যেক দিন একই রকম কাজ করতে করতে একই জীবনযাত্রায় থাকতে থাকতে কখনো কখনো না নিজেরাও কিন্তু বোর ফিল হয়। কিন্তু নিজেদের যদি মনে হয় যে আজকের দিনটা কাজগুলো বন্ধ করি, কিন্তু তা তো হবার নয়। তো সেই কাজগুলোকে আমাকে করতেই হবে। তাই কখনো কখনো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা দরকার, বেশ কিছু অভ্যাস আনা দরকার, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদের এই দৈনন্দিন জীবনটাকে অনেক সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি করতে পারি। আর তার সাথে সাথে প্রত্যেক দিনকার কাজকর্মগুলোও অনেকটা তাড়াতাড়ি যেন হয়ে যায় আর অনেকটাই পরিপাটি এবং সুন্দর সাজানো গোছানো হয়। তাহলে চলুন এই রকম কিছু 13টা অভ্যাস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি যেগুলো আপনাদের খুব কাজে লাগবে এবং আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি কি করি, প্রত্যেক দিন সবার আগে সব কাজ স্টার্ট করার আগে আমি আমার বিছানাগুলো আগে পরিষ্কার করে নিই। বিছানাগুলো পরিষ্কার হয়ে গেলে, যদি বিছানার চাদর টান টান থাকে, একটা কাঁচা চাদর পাতা থাকে, তাহলে দেখবেন যে ঘরের বেশিরভাগ অংশটাই যেন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়। তাই আমি চেষ্টা করি প্রত্যেক দিন ঘরের বিছানাগুলো পরিষ্কার রাখার। তাতে করে আমাদের ঘরের অনেকটা পজিটিভিটি আসে। ঘরের সকাল বা আর সন্ধেই হোক, ছড়ানো ছেটানোটা কিন্তু আমার মনে হয় শুধু আমার বাড়ি নয়, কোথাও না কোথাও আপনার বাড়ির সাথেও যুক্ত রয়েছে এই কাজগুলো। কারণ প্রত্যেকটা সদস্যই যদি বাড়ির প্রত্যেকটা জিনিস যদি নির্দিষ্ট জায়গায় রাখে, তাহলে কিন্তু এই পরিশ্রমটা আমাদের হয় না। তবে সেই পরিশ্রমটা আমি সকাল আর সন্ধেবেলায় ঠিক করে নিই, ঘরের সমস্ত জায়গার জিনিস জায়গায় রাখায়, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট জায়গায় রাখা। আর তার সাথে সাথে বেশ কিছু জিনিস আছে যেগুলোও লক্ষ্য করে নিই যে সেগুলো আছে কি না। তার মধ্যে প্রধানতম একটা জিনিস হলো ওষুধপত্র। প্রত্যেক দিনের কাজের ফাঁকেই চেষ্টা করি প্রত্যেকটা জিনিসকে একটু ধুলোমুক্ত রাখার। তার মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো রোজই করতে হয়, যেমন হচ্ছে এই যে আয়না, তারপরে খাটের বিভিন্ন অংশগুলো, এগুলোতে দেখবেন প্রায়শই কিন্তু আমাদের চোখের আড়ালে কিন্তু ধুলো পড়তেই থাকে, আর ধুলো ছাড়া তো থাকবেই না। তো সেই জিনিসগুলো যদি প্রত্যেক দিনই কাজের ফাঁকে ফাঁকে করে নেওয়া যায়, তাহলে তো এই জিনিসগুলো তো অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয়, আর জিনিসের নতুনত্ব বজায় থাকে। তাই আমি চেষ্টা করি, এই দেখুন খাটের ভাঁজগুলো একটা তুলির সাহায্যে সেসব জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। ঘরের যে ডাইনিং এরিয়া থাকে সেই জায়গাগুলো চেষ্টা করি প্রত্যেক দিন অন্ততপক্ষে আমাদের যে খাবার সময়গুলো, অর্থাৎ সকালে ব্রেকফাস্ট করা, তারপরে দুপুরে লাঞ্চ করা, রাত্রিরে ডিনার করা, তার আগে এই টেবিলটাকে বা ডাইনিং টেবিলটাকে সুন্দর করে মুছে নেওয়ার। আর সাথেই যে চেয়ার টেবিল থাকবে সেগুলোকেও যেন সত্যি মানে হাতের হাতে যদি মুছে নেওয়া যায়, তাহলে দেখবেন ডাইনিং টেবিলটা অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নার আগে হোক বা পরে হোক, আমি তো চেষ্টা করি সব সময় রান্নার আগে বা পরে দুটো সময়েই গ্যাসটাকে পরিষ্কার করে নেওয়ার, সাথে কাউন্টার টপটাকে পরিষ্কার রাখার। কারণ আমাদের গ্যাস স্টোভ আর কাউন্টার টপ যদি সব সময়ের জন্য পরিষ্কার থাকে, তাহলে দেখবেন রান্না করতেও অনেকটা ভালো লাগে, আর সেই সাথে সাথে রান্নাবান্নার দিক থেকেও আমরা যেন অনেকটা কিন্তু চিন্তামুক্ত থাকতে পারি, আর সাথেই রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে। সিঙ্কে যখনই বাসন জমে চেষ্টা করি হাতের হাতে সেই সমস্ত বাসনগুলো ধুয়ে নেওয়ার। যদি দু একবার জমেও যায়, তবে চেষ্টা করি তৎক্ষণাৎ সেই বাসনগুলো ধুয়ে নেওয়ার, যেমন ব্রেকফাস্টের পরে, লাঞ্চের পরে, ডিনারের পরে। তাতে করে সিঙ্কে কিন্তু বাসন কম থাকলে দেখবেন নিজের মেজাজটা ঠিক থাকে, আর কাজের এনার্জি অনেকটা বেড়ে যায়। যতবার সিঙ্কটাকে ব্যবহার করি আমি তো চেষ্টা করি ততবার বাসনের মতো করে সিঙ্কটাকে মেজে নেওয়ার, আর সিঙ্কের সাইডের দেওয়ালগুলোকেও সুন্দর করে পরিষ্কার রাখার। এতে করে আমাদের সিঙ্কটাও ভালো থাকে, আর সেটা কিন্তু জীবাণুমুক্ত থাকে।
আর এইভাবে যদি সিঙ্কটাকে প্রত্যেকটা সময় পরিষ্কার রাখা হয় তাহলে আমার মনে হয় সিঙ্কের মাধ্যমে কোনো রকম জীবাণু বা কোনো রকম পোকামাকড় সিঙ্কে উপস্থিত হয় না। ঘরের দেখবেন এমন কিছু জিনিস থাকে যেগুলো যেমন ফ্রিজের ওপর, তারপরে আলমারির ওপর, টিভির কাউন্টার টেবিলের বা টিভির ইউনিটের নিচে ওপরটাই, এইগুলোতে দেখবেন সমস্ত জিনিসে ভর্তি হয়ে যায়। তবে আমি চেষ্টা করি দিন অন্তে অন্তত একবার এই জিনিসগুলোর ওপরটা পরিষ্কার রাখার। এই দেখুন আমার বাড়ির ওপরে আমার বাড়িতে এই ফ্রিজের ওপরটায় আমার শাশুড়ি মার ওষুধপত্র, তারপরে ফোন, চাবি, রিং এই সমস্ত ভর্তি থাকে। তাই আমি অন্তত দিনে একবার করে এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে সমস্ত জিনিস গুছিয়ে রাখি। তাহলে কি হয়, প্রত্যেকটা জিনিস জায়গায় থাকলো, আবার সেটা অর্গানাইজ থাকলে দেখতেও কিন্তু সুন্দর লাগে, তাই না? আমাদের বাড়িতে এমন কিছু জিনিস আছে যেগুলো সব সময় আমাদের খুব প্রয়োজনীয়। তার মধ্যে হচ্ছে চাবির রিং। যেমন আমি এইখানে একটা হুক রয়েছে আমার ঘরের, এই হুকে আমি চাবির রিংটা রেখে দিই। তারপরে এই যে টিভির রিমোট, এসির রিমোট, টর্চ লাইট, তারপরে এই যে মাস্ক। আমার বাড়িতে তো এখনও মাস্কের প্রয়োজন হয়, তবে আপনাদের কি হয়? সাথে চশমা, এই সমস্ত জিনিস আমি এখানে এই বাস্কেটটা রেখে দিই, তার মধ্যে গুছিয়ে রাখি। তাহলে কাজের সময় সমস্তটাই হাতের কাছে খুঁজে পাওয়া যায়। তারপরে এই যে ঘরের দেখবেন আনাচে কানাচে বা এদিক ওদিক ঝুলতেই থাকে এই যে আমাদের ফোনের চার্জার, তারপরে হেডফোন, তারপরে কম্পিউটারের চার্জার, এই সমস্ত জিনিসগুলো আমি চেষ্টা করি এক জায়গায় গুছিয়ে একত্র করে একরকম একটা বাস্কেটের মধ্যে রেখে দিতে। এটা একটা পুরনো ভ্যাসলিনের বাস্কেট, এটা আমার মেয়ের অনেক দিনকার, তো আমি এর মধ্যে করেই সমস্ত জিনিসটা গুছিয়ে রাখি। পরে যখন যার যেটা প্রয়োজন সে কিন্তু এখান থেকে বার করে নিতে পারবে। আর আমাদের বাড়ির মধ্যে অনেকটা জায়গা জুড়ে থাকে কিন্তু জামা কাপড়। এই জামা কাপড় যদি লণ্ডভণ্ড থাকে তাহলে দেখবেন ঘর বাড়ি এমনিতেই অনেকটা অগোছালো লাগে। তাই আমি চেষ্টা করি সমস্ত জামা কাপড় সব সময় সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে একদম আলমারির মধ্যে বা ক্যাবিনেটের মধ্যে গুছিয়ে রাখার। তাতে করে দেখুন জামা কাপড়টাও অনেকটা ভাঁজ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, ক্যাবিনেটটাও গোছানো থাকে। কম সময়ে জামাকাপড় আয়রন করার একটা চটজলদি উপায় আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন জামাকাপড়গুলো যখন আমার আয়রন করার সময় থাকে না, তখন আমি কি করি, এইভাবে সুন্দর করে ফোল্ড করে নিই। তারপরে এই যে আমাদের ঘরে যে তোশক রয়েছে বা জাজিম রয়েছে তার নিচে এরকম সুন্দর করে পেতে দিই। নেক্সট দিনকে সকালবেলায় যখন আমি বিছনা গুছোই তখন এইগুলোকে আবার জায়গা মতো রেখে দিই। এতে করে আমার সমস্ত জিনিসটা আয়রন হয়ে যায় আর আমার আলাদা করে কিন্তু আয়রন করতে হয় না। তো এইভাবে আমি কিন্তু কম সময়ের মধ্যে বুদ্ধি করে অনেকগুলো কাজ একসাথে করে নিতে পারি। প্রত্যেক দিন যখন ঘর মুছি তখন চেষ্টা করি ফ্লোর মোছার সময় ফ্লোরটাকে ফ্লোর ক্লিনার বা শ্যাম্পু বা ফিনাইল এই ধরনের কিছু জিনিস ব্যবহার করে ঘরের মেঝেটাকে পরিষ্কার রাখার। এতে করে আমার ঘরটা কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এই অভ্যাসগুলো কিন্তু আমি প্রত্যেক দিন করি, আর তার ফলে কিন্তু আমার অনেকটা খুব কম সময়ে বলতে পারেন কাজগুলো হয়ে যায়। আর প্রত্যেক দিনকার কাজ একটা হিসেবের মধ্যে থাকে যে আমাকে এই কাজগুলো এই সময়ের মধ্যে করতে হবে। তাই আমার এই ছোট ছোট অভ্যাসগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, যারা নতুন সংসার করছো, যাদের আমার মতো আমিও একটা সময়ে এরকম ছিল যে সংসার সামলাতে গিয়ে হিমশিম খেতাম। তো আমার যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তাদেরকে এই নতুন নতুন টিপসগুলো শেয়ার করলাম, যাতে তোমাদেরও একটু না একটু হেল্প হয় আর তোমরাও যাতে হিমশিম না খেয়ে খুব স্মার্টলি কাজগুলোকে হ্যান্ডেল করতে পারো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।